নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শনিবার রাত থেকে চন্দননগরে প্রচার শুরু দীপাঞ্জনের। হুগলি চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, সাংসদকে ওপেন চ্যালেঞ্জ বিধায়কের। শনিবার রাত থেকে চন্দননগরে প্রচার শুরু দীপাঞ্জনের। আসছি বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল এবার প্রকাশ্যে। রচনাকে ওপেন চ্যালেঞ্জ অসিতের, আর রচনার কথায় অসিত এখন অতীত, সামনে নতুন চুঁচুড়া। আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে। রবিবার সকালে রীতিমতো সাংবাদিক বৈঠক করে রচনার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন অসিত। সেখানে সাংসদের বিরুদ্ধে দুর্নীতি সহ শহরে গোষ্ঠীবাজির জন্য সরাসরি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি। রচনা ও দলীয় কর্মসূচির মঞ্চ থেকে বিগত 15 বছরে শহরে উন্নয়ন হয়নি বলে নাম না করে অসিতকে খোঁচা দিলেন, জানিয়ে ভোটের মুখে চরম অস্বস্তিতে দল। দেবাংশু বলেন, গোটা তৃণমূল একটা পরিবার, নিজেদের মধ্যে মান অভিমান থাকতেই পারে, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো। আমি অসিতদার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো। না, আমি বলছি অসিতদা অলরেডি নেবেই আছেন, অসিতদাও নেবেছেন, রচনাজি পরিশ্রম করছে, সবাই করছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে আমরা একই পরিবারের সদস্য, আমরা যেন নিজেদের ঘরের ব্যাপারটা নিজেদের ঘরেই মেটাতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকা উচিত। তো অসিতদার সাথে আমি নিজে অবশ্যই পার্সোনালি একবার কথা বলে নেবো। আমি কালকে রাতেও ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি আমার সিনিয়র, যথেষ্ট মানে রাজনীতিতে তার প্রজ্ঞা অনেক। আমি শুধু এইটুকু বলবো, আমার লক্ষ্য এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি চুঁচুড়ায় পাঠিয়েছেন, মানে এই আসনটা আমাকে রেকর্ড ভোটে জিতে তাদের উপহার দিতে হবে, এটা আমার লক্ষ্য। তাতে আমাকে যারা যারা সহযোগিতা করবেন আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। এদিন শহর তৃণমূলের পক্ষ থেকে দেবাংশুর সমর্থনে মিছিলের আয়োজন করা হয়। পিপুলপাতি থেকে গরিব মোড় পর্যন্ত সেই মিছিলে প্রার্থীর পাশাপাশি রচনাও ছিলেন শহর তৃণমূলের সভাপতি তথা রচনাপন্থী হিসেবে পরিচিত শ্যামাপ্রসাদ মুখার্জি ওরফে ফণি, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অসিতপন্থী হিসেবে পরিচিত পুরপ্রধান সৌমিত্র ঘোষ এবং অন্যান্য তৃণমূল কাউন্সিলরেরা। ওই মিছিলের আগেই সাংবাদিক বৈঠক ডাকেন অসিত। চুঁচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরিতে রচনা 10 লক্ষ কিংবা ততোধিক টাকা খরচের যে হিসেব দেখাচ্ছেন তা ঠিক নয় বলে দাবি করেন অসিতবাবু। তিনি দরপত্রের নথি হাতে তুলে বলেন, রাজ্যের যে কোনো ঠিকাদারকে গিয়ে জিজ্ঞাসা করুন, এই কাজের খরচ 5 লক্ষ টাকার বেশি কেউ বলবেন না। তার সংযোজন ভালো করে দেখুন, বিহাদার একটি ঠিকা সংস্থায় রচনার কাজগুলির বরাত পাচ্ছে। অসিতের অভিযোগ, রচনা আসার আগে শহরে গোষ্ঠীকন্দল ছিল না। তার ব্যাখ্যা, পুরসভার 30টি আসনের মধ্যে 29টি আসন, 7টি পঞ্চায়েতের মধ্যে সিংহভাগ আসন দখল করার সময় রচনা ছিলেন না, কিন্তু রচনা এসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছেন। কিছুদিন আগেই পোলবার সুগন্ধায় নিজের দলীয় কার্যালয়ে বসে পুরনো বিধায়কেরা কিসের ভিত্তিতে টিকিট পাননি তার ব্যাখ্যা দেন রচনা বলেছিলেন, আস্থা বিশ্বাস গুডউইল না থাকলে পুনরায় টিকিট দেওয়া হয় না। সেই প্রসঙ্গ টেনে অসিত নিজেদের সঙ্গে টিকিট না পাওয়া জেলার আরও 3 বিধায়কের নাম উল্লেখ করে বলেন, এদের কারোর গুডউইল নেই, শুধু রচনার আছে। তার সংযোজন, আমি আর রচনা দুজনেই চুঁচুড়ায় হাঁটলে আমার পিছনে লোক বেশি থাকবে, কারণ আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা রচনার থেকে বেশি। এরপরে এই রচনার দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অসিতের হুঙ্কার, নির্দলের টিকিটে চুঁচুড়ায় ভোটে দাঁড়ান, আমিও নির্দলের টিকিটে দাঁড়াবো, আপনাকে 10 গুণ বেশি ভোটে হারাবো। রচনার মতো মহিলারা থাকলে দলের সর্বনাশ হবে বলেও এদিন দাবি করেন অসিত। তার কথায় সুগন্ধায় ব্যক্তিগত মালিকাধীন থাকা দলীয় কার্যালয়টি নিজের বাসস্থানে পরিণত করেছেন সাংসদ। দেবাংশুকে জেতাতে গেলে ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই। এবং রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোয়াম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে,
মমতা ব্যানার্জির মঙ্গল হবে। আপনারা বলুন তো 2021-এর আগে চুঁচুড়ায় কোনো গোষ্ঠী ছিল? এই যে 29-এ 30 জিতেছে, 30-এ 29 জিতেছে, তখন রচনা ছিল? 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল? তখন তো দলও ছিল না। রচনা আসার পর চুঁচুড়াতে দল উপদল তৈরি হয়েছে। ওনার লাভ কি হবে? এই যে 5,000 টাকার মাল 10,000 টাকায় বিক্রি করা যাবে, 10 লাখ টাকায়, 5 লাখ টাকার জিনিস 10 লাখ টাকায় করা যাবে। দেখছেন তো, কাগজ দিলাম তো, আমি কাগজ দিলাম তো। আপনারা সারা বাংলায় যে কোনো কন্ট্রাক্টরকে বলুন রেট কত, যদি 5 লাখের উপর কেউ রেট দেয় আমাকে বলবেন। ওটা একটা ব্যক্তি মালিকানার পার্টি অফিস, আমাদেরকে দিয়েছিল নির্বাচনের কাজ পরিচালনা করার জন্য। ওর একটা পার্টি অফিসের দরকার হলো, আমি সেই পার্টি অফিসটা ওকে পার্টি অফিস করবার জন্যে সুগন্ধার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের সভাপতি সবাইকে রাজি করিয়ে দিলাম। আপনারা শুনলে অবাক হবেন, ওই পার্টি অফিসটা পরের প্রপার্টি, সেটাকে উনি রেসিডেন্সিয়াল বানিয়ে দিয়েছেন। ওনার একটা ব্যবসা কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ওখানে ঘরে যে আপনারা দেখবেন, ওর ঘরে ব্যবসার মালপত্র ভরা। আর আমাদের দলের কর্মীরা কোনো পার্টি অফিস পাচ্ছে না, ভাড়া বাড়ি নিয়ে পার্টি অফিস চালাতে হচ্ছে। সে পার্টি অফিসটাকে রেসিডেন্সিয়াল করে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে, আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুঁচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে রচনা এদিন অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তবে সুগন্ধার কার্যালয় নিয়ে রচনার ব্যাখ্যা, ওই কার্যালয়টি আমি ঠিকঠাক করেছি, নিচে অফিস রয়েছে, আমি যখন আসি তখন দোতলায় থাকি, এর বেশি কিছু না। এরপরেই রচনার খোঁচা, বিধায়কের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন, আমার কাছে এর কোনো উত্তর। আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস মাথায় ঘুরছে, যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। বাইরে আমি কে কি বলছে আমার একটা দিন করে আমি অনুমতি পাবো। ভালো ছেড়ে দিন না দাদা, আমরা এসে করবেন না, আমরা উত্তর দেব না। যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না, আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন, পিছনে যেটা চুচুড়া ফেলে এসেছে সেটা নিয়ে ভাববেন। ছেড়ে দিন না, ওনার কথা বাদ দিন। আগে পরে উনি কি বলছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহিরাগত হওয়ার অভিযোগে ক্ষুব্ধ সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোস। তিনি জোর গলায় বললেন, আমি বহিরাগত নই। বহিরাগত হওয়ার অভিযোগে ক্ষুব্ধ সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিদেশ বোস। সপ্তগ্রাম বিধানসভার অধীনে বড়পাড়া এলাকায় একটি ভবনে কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করছিলেন। সপ্তগ্রাম অঞ্চলের টিএমসি কর্মীদের প্রচার এবং নির্বাচনে জয়ী হওয়ার গুরুমন্ত্র দিচ্ছিলেন। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ প্রচারের সময় তাকে বহিরাগত বলে অভিহিত করেছেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 1970-এর দশকে হুগলি ফুটবল খেলায় হাওড়াকে হারিয়েছিল, হুগলি জিতেছিল, আমি হুগলির হয়ে খেলেছি, তাহলে আমি বহিরাগত হলাম কিভাবে? আমি জনগণের কাছ থেকে বিপুল সমর্থন পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও জনগণের আশীর্বাদ পেয়েছি, তাই আমার জয় নিশ্চিত। এদিনের কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী, এমডি শহীদ, শাবানা পারভিন, মানসী পোদ্দার, নওশাদ আলী প্রমুখ। খেলা নিয়েই আমি বলা পছন্দ করি, সেই জন্য আমি আমার ছোটোবেলায় এবং পরবর্তীকালে যে খেলা খেলেছি, আজকে আমি শুধু এখানে এসেছি, দিদি পাঠিয়েছে, এখানকার মানুষ জনগণ দিদির জন্য খেলবে, সেই খেলায় আমি শুধু দেখব এবং পাশে থাকব। কারণ দিদি মাঠটা এত সুন্দর করে দিয়েছে যে মাঠে অপোনেন্টের কোনো জায়গা নেই,
অপোনেন্ট নিশ্চিন্ন হয়ে গেছে। কিছু কিছু প্লেয়ার থাকে না, খালি মাঠে চিৎকার করে, সেই খালি মাঠে চিৎকার করছে কিছু প্লেয়ার, কিন্তু মাঠটা তো তিনি পরিষ্কার করে দিয়েছেন। এমনভাবে করেছেন মানুষ জানে যে তিনি কী করেছেন না করেছেন। সেই জন্য আমি মনে করি যে এই মাঠে তিনি 26-এ আবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচন যত সামনে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে হুগলির তারকেশ্বরে। তারকেশ্বরে ভোটের আবহ যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। সেই প্রেক্ষাপটেই রবিবার নতুন করে বিতর্ক উত্তেজনার সৃষ্টি হলো 5 নম্বর মণ্ডলের 202 নম্বর বুথ এলাকায়। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে বিজেপি প্রার্থী সন্তু পান এক বিতর্কিত ঘটনার মুখোমুখি হন। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সন্তু পান। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা এবং নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই তিনি স্থানীয় পাড়াগুলিতে ঘুরছিলেন। সে সময় রাস্তার ধারে একটি স্থানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি কাদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি নজরে আসতেই উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে। আজকে 5 নম্বর মণ্ডলের 202 নম্বর বুথে আমরা এসেছিলাম প্রচার করতে হাউলিতে। সেখানে গিয়ে দেখি দেশের প্রধানমন্ত্রী, যিনি গোটা দেশকে তো পথ দেখাচ্ছেন, গোটা বিশ্বকেও পথ দেখাচ্ছেন, বিশ্বগুরু তৈরি করেছেন ভারতকে, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কাদা গোবর লেপা রয়েছে। আমাদের কর্মীরা জল দিয়ে সেটা ধুইয়ে দেয় এবং আমরা বলছি যে এটা শেষ সুযোগ তৃণমূলের। এরপর যদি এটা হয়, আমি সন্তু আমি বলে যাচ্ছি, আমরা সংযম দেখাচ্ছি মানে এটা ভাববেন না আমরা দুর্বল। আমরা যখন প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধে নামবো, আমাদের হিন্দু ধর্ম দেখিয়ে দিয়েছে আমাদের গান্ডীব আছে, আমাদের সুদর্শন চক্র আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে, তখন কিন্তু আটকাতে পারবেন না। একটা পোস্টার ব্যানার কিন্তু তৃণমূলের থাকবে না যদি এই অসভ্যতামি আমাদের সঙ্গে করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শনিবার রাত থেকে চন্দননগরে প্রচার শুরু দীপাঞ্জনের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। নাম ঘোষণার 3 দিনের মাথায় শনিবার রাত থেকে চন্দননগরে প্রচারে বের হলেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। বাড়িতে পুজো থাকায় এই দেরি বলে জানালেন প্রার্থী। নাম ঘোষণার প্রায় 3 দিন পর অবশেষে প্রচারে বের হলেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। শনিবার সন্ধ্যায় তিনি চন্দননগরের তালডাঙ্গা মোড় থেকে প্রচার শুরু করেন। পুলিশি বাধাকে উপেক্ষা করেই এদিন রীতিমতো বাইক মিছিল করে তিনি হালদারপাড়ায় জগদ্ধাত্রী মন্দিরের সামনে গিয়ে পৌঁছন। সেখানে জগদ্ধাত্রী মায়ের কাছে তিনি পুজোও দেন, কথা বলেন পাড়াপড়শিদের সঙ্গে। দ্বিতীয়বারের জন্য চন্দননগরে বিজেপি প্রার্থী হয়েছেন দীপাঞ্জন গুহ। তার কথায়, গতবার যখন প্রার্থী হয়েছিলাম তখন চন্দননগরে আমি নতুন, বর্তমানে চন্দননগরকে খুব ভালো করে চিনি, তাই এবার তার লড়াইয়ের সুবিধা হবে বলে জানান। দেরি হওয়া প্রসঙ্গে দীপাঞ্জনের বক্তব্য, বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল, তার জন্যই তিনি আগে আসতে পারেননি। গতবার যখন আমি লড়েছিলাম তখন অভিজ্ঞতা অনেক কম ছিল। এখন চন্দননগরের মানুষের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, সেটাতে আজকে যে ভালোবাসা কার্যকর্তাদের কাছ থেকে আমি পেয়েছি, এটাতে আমি আপ্লুত এবং আমি অনেকটা আজকে আবেগপ্রবণ হয়েছি। আজকে প্রথম ঘোষণার পরে প্রথমবার আমি আজকে এসেছি। আমার বাড়িতে পুজো ছিল, সেই জন্য আমি আসতে পারিনি 2 দিন, এবং এসেই আজকে এই বুড়িমা খুব জাগ্রত। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পূজা, চন্দননগর মানেই আধ্যাত্মিকের পীঠস্থান, চন্দননগর মানেই বিপ্লবীদের পীঠস্থান। আমি সেই বুড়িমার কাছে আজকে এসেছি, বুড়িমার কাছে পুজো করে বুড়িমার কাছে প্রার্থনা করেছি যে ধর্মের জয় নিশ্চিত করার জন্য, অধর্মের নাশ হোক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার তৈরি করছে, এটা আজকে আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা চন্দননগর বিধানসভায় এবার পদ্মফুল ফুটব। আমি কোনো বাইক র্যালি করেছি এরকম নেই। আজকে যেহেতু প্রথমবার এসছি, আমি জানিয়েছিলাম যে আমি এমন সময় ঢুকছি,
কার্যকর্তারা তাদের ভালোবাসায় উৎসাহে সবাই এসছে। ওই জন্য আমি তো ভাবছিলাম যে সবাই এতজন এসছে, বাইক এসে বেরিয়ে যাওয়া উচিত, তখন কার্যকর্তা সবাই বললো যে না, যাওয়া উচিত। তো বাইক র্যালি যেদিন করবো সেদিন চন্দননগর জাম হয়ে যাবে, সেদিন কেউ দেখতে পাবে না চন্দননগর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহানাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ মহানাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান। স্বরাজ যখন সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা দিয়ে যান তখন স্থানীয় লোকজন তাকে সম্মান জানান। স্বরাজ সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করেন, ভয় পাওয়ার দরকার নেই, বিজেপি জাতীয়তাবাদী মুসলমানদের সঙ্গে আছে, কিন্তু দেশ ও রাষ্ট্রে বাংলাদেশি ও পাকিস্তানি মুসলমানদের কোনো স্থান নেই। স্বরাজ বলেন, সংখ্যালঘু মানুষরা বিজেপির সাথে আছে আর টিএমসিকে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুর পক্ষে আছে, রাষ্ট্রবাদী মুসলমানের পক্ষে আমরা আছি। আমরা বাংলাদেশ থেকে আগত, পাকিস্তান থেকে আগত এদের পক্ষে আমরা নেই। আমরা রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানের পক্ষে, বাংলার মুসলমানের ক্ষেত্রে আমরা আছি। ওরাও আমাদের পাশে আছে, আপনারা দেখছেন প্রচারের মারফত জড়িয়ে ধরছে। তাই এদের নিয়ে আমাদের কিছু চিন্তা নেই, ওরা আমাদের সাথেই করবে। ভারতীয় জনতা পার্টির পাশে ওরা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা যুব সংঘের পরিচালনায় স্বর্গীয় তড়িৎকান্তি চন্দ্র স্মৃতি উইনার কাপ এবং স্বর্গীয়া দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা শেষ হল রবিবার। চিনসুরা যুব সংঘের পরিচালনায় তাদের নিজস্ব ময়দানে স্বর্গীয় তড়িৎকান্তি চন্দ্র স্মৃতি উইনার কাপ ও স্বর্গীয়া দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা রবিবার শেষ হল। অনূর্ধ্ব-16 বালকদের নিয়ে এই প্রতিযোগিতা 7 তারিখ থেকে শুরু হয়। চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হয় চাকদাহ বনাম ত্রিপুরা ফুলপুকুর যুব সংঘের ক্লাবের মধ্যে। খেলোয়াড় তনুময় বসু, কৃষ্ণ গোপাল চৌধুরী, গোকুলদের শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন। খেলায় জয়ী হয় চাকদাহ। খেলা শেষে বিপক্ষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 74%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। হুগলি চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, সাংসদকে ওপেন চ্যালেঞ্জ বিধায়কের। শনিবার রাত থেকে চন্দননগরে প্রচার শুরু দীপাঞ্জনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।